পীর কামেল আল্লাহ হযরত মাওলানা সৈয়দ মুফতি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। এক্ষুনি হুজুর আপনাদের সামনে ওনার মূল্যবান আলোচনা পেশ করবেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور قلوبنا نور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أنه خاتم النبيين الذي لا نبي بعده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل شفاعته لكل حال من الأهوال مقتحمين اللهم صل على سيدنا وعلى آله ضم الإله اسم النبي مع اسمه إذ قال في الخمس المؤذن أشهد اللهم صل على سيدنا
জনাব সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, খুলাফায়ে আযম, আগত সম্ভ্রান্ত সুধীবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান আল্লাহ পাক, যিনি আজকে আমাদেরকে এখানে আসা এবং বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার জন্য অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, হাবিবে খুদা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে 1400 বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার কি নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। বন্ধুরা আমার, হঠাৎ করে আজকের এই প্রোগ্রাম আল্লাহ হাবিবের আশিকরা চতুর্দিক থেকে মৌমাছির মতো ছুটে এসেছে। নিশ্চয়ই নিশ্চয়ই এটা আল্লাহ হাবিবের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। আমি যে আজকে এখানে আসবো আমি জানতাম না। আমার আজকের প্রোগ্রাম ছিল সেই রাজশাহীতে। যখন শুনলাম এখানে আমার কিছু ভাই বস করতে চান, সব প্রোগ্রাম বাদ দিয়ে দিলাম, নিয়ত করে দিলাম মারা গেলে অন্তত লাস্টটা স্টেজ পর্যন্ত আসবে ইনশাআল্লাহ। আজকে ওয়াজ তৈরি করেছি আপনাদের কাছে, ঠিক না? ইসলামের মৌলিক কোন কথাই বাদ দিয়ে নিয়ে আমি সব বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিয়েছি। আজকে সমাজে কিছু মানুষ আলেম ওলামার লেবাস ধরে পীর ফকির সেজে শয়তানের কাজে লিপ্ত আছে। কোন ব্যক্তির প্রতি আমাদের আক্রোশ নাই, কোন গোষ্ঠীর প্রতি আমাদের আক্রোশ নাই, আমরা চরম শান্তিকামী। তবে আল্লাহর হাবিবের শানের খেলাফ কেউ কিছু বলবে তা কোনদিনও মেনে নিতে প্রস্তুত নয়, ঠিক কিনা বলে? যদি সরকারে দো জাহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে, মহব্বতের কারণে, বিশ্বনবীর ইজ্জতের কারণে, ওনার মর্যাদার স্লোগান দেওয়ার কারণে যদি কেউ আমাকে বন্দী করে মেরে ফেলে, হত্যা করে, আঘাত করে, বুক পেতে তো মেনে নিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ভাইরা, অশান্তির সাথে আমাদের কোনো আপোষ নাই, শান্তির সাথে আমরা আছি। এই এলাকায় আমাকে দাওয়াত করে আনতে হবে না। মনে রাখবেন, এই এলাকা আমার স্থায়ী আবাস। এখানে ওসি আসবে, বদলি হবে, ঠিক কিনা? আরেক জায়গায় চলে যাবে। টিএনও সাহেব আসবে, বদলি হবে, আরেক জায়গায় যাবে। ডিসি সাহেব আসবে, বদলি হবে, আরেক জায়গায় যাবে। কিন্তু আমার তো কোনো বদলি নাই। এই এলাকার মানুষের ধুতি খুলে লুঙ্গি পরিধান করিয়েছেন মাওলানা কারামত আলী জনপুরি। তিনি এসেছেন, তার ছেলে এসেছে, তার নাতি এসেছে, তার নাতি আমার দাদা এসেছে, তারপরে আমার বাপ এসেছে, তারপর আমরা আসি। আমাদেরকে আটকাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই।
মাওলানা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। জগৎ দুইটা, একটা জাহিরি জগৎ আর একটা বাতিনি জগৎ। কেউ জাহিরি জগতের ডিসিএসপি, আমরা বাতিনি জগতের ডিসিএসপি। বাতিনি যুগের ডিসিএসপিদের কাছে জাহিরি যুগের ডিসিএসপিরা বসে থাকে। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মর্যাদা, ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন। তোমার হিংসা কেন? আল্লাহ কি বলেছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, তোমার জিকির, তোমার সুনাম, তোমার ইজ্জতকে আমি বুলন্দ করে দিয়েছি। স্বয়ং আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, আমার দোস্তকে জিজ্ঞেস করো আমি যে আমার দোস্তের জিকিরকে এত বুলন্দ করেছি, ওনার সুনাম এত বাড়াই দিয়েছি, ওনার স্মরণ সব জায়গায়, ওনার জিকির সব জায়গায়, এখন কি জানেন? হযরত জিবরিল এসেছে, এসে বললেন, আপনি জানেন আল্লাহ তাআলা কিভাবে আপনার স্মরণ, আপনার জিকিরকে সমুন্নত করেছেন? বিশ্বনবী চাইলেন আল্লাহর জবানে শুনতে, এই জন্য তিনি বলেন আল্লাহু আ'লাম। তিনি চাইলেন আল্লাহ বলুক আমার জিকির কেমন। তার হাদিসে কুদসি আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, ইদা যুকিরতু যুকিরতা মাই। হে আমার হাবিব, আকাশে, জমিনে, ধুলোকে, ভুলোকে, গ্রহে, নক্ষত্রে, পৃথিবীর যেখানে, আকাশের যেখানে আমি আল্লাহর জিকির হয়, সাথে তোমার জিকির হয়। যেখানে তোমার জিকির হয় সেখানে আল্লাহর জিকির হয়। তোমার জিকির আমার জিকির, আমার জিকির তোমার জিকির। আল্লাহর হাবিবের জিকির, আল্লাহর জিকির সব অবস্থায় চলে, চলে কিনা? তো মিলাদ কি আমরা কোরআনে আছে, কি হাদিসে আছে, সব আছে আজকে। বাপের বেটা থেকে আসো নাই কেন? প্রশাসনের পাও টিপে বন্ধ করার দরকার ছিল না। আমাদের ব্যাপার মিথ্যা কথা বলেছে প্রশাসনকে। আমি ধন্যবাদ জানাই এই উপজেলার প্রশাসনকে, যারা মিথ্যাকে প্রশ্রয় দেয় নাই, বাস্তবকে তারা মেনে নিয়েছে। ঠিক কিনা বলে? প্রশাসন বিচক্ষণতার পরিচয় দিয়েছে। হাজার হাজার জনতার বিপক্ষে যে 2-3টা মানুষের পক্ষে তারা যায় না। আর সত্যিকার অর্থে আমরা কি এখানে সে রাজনৈতিক বক্তব্য দিই? রাজনৈতিক বক্তব্য দিই? আমরা হচ্ছে সূর্যের মতো, আমাদের আলো আওয়ামী লীগও নিবে, বিএনপিও নিবে, জামাতও নিবে, জাতীয় পার্টি নিবে, সবার জন্য আমাদের দরজা খোলা আছে। কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি আমরা করি না। এই জন্য আমাদের কাজ যেটা সেটা আমরা করি। ঠিক কিনা বলে? রাজনৈতিক বক্তব্য আমরা দিই না, কিন্তু বিশ্বনবীর মর্যাদার বিরুদ্ধে কেউ কথা বলবে তার কারো জবান ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। ভাই আমার, আল্লাহর জিকির সব জায়গায়, সব অবস্থায় চলে। আল্লাহ বলতেছেন আমার জিকির রবির জিকির, রবির জিকির আমার জিকির। তো দরুদ সালাম যেটা আমরা আল্লাহকে জানাই, এটাও জিকির। এটা কি জিকির? বলেন আল ইক্তিদা ফি যিকরি ওয়াদ দুআ। হাদিসের ব্যাপারে দোয়ার সবচেয়ে বড় যাকিরা স্পষ্ট লেখা আছে, ইন্নাস সালাত ওয়াত তাসলিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আযকারিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বনবীর উপর দরুদ সালাম পাঠানোটাও আল্লাহর জিকির। তো আল্লাহর জিকির সব অবস্থায় চলে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মুমিনরা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায়। অতএব দরুদ সালাম এটাও যদি আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত হয়, দরুদ সালাম দাঁড়ায়া দেওয়া গুনাহ হতে থাকতে পারে না। পর্যায় করে আমি বলেছি, তর্কের খাতিরে মেনে নিলাম মিলাদ কেন কোরআন হাদিসের কোথাও তর্কের খাতিরে মেনে নিলাম কোরআন হাদিসের কোথাও মিলাদ কেন নাই। মিলাদ কেন যারা করলেন তাদের কি হুকুম? হাজার বছর যাবত যারা করলেন তাদের কি হুকুম? আর যারা করলেন না তাদের কি হুকুম? এটা তো আগে দেখতে হবে। কথা বুঝেন না? যারা আজকে মিলাদের কিয়ামকে হারাম বলে, শিরক বলে, বিদআত করছে, তাদের মুস্তাদরা করেছে, তাদের মুস্তাদদের মুস্তাদরা করেছে, তাদের বাপ করেছে, তাদের দাদা করেছে, তাদের পরদাদা করেছে, তাদের 14 গোষ্ঠী করেছে। আর আমার কথা নাই, ঠিক আছে, কোরআন হাদিসে নাই। যারা করছে তাদের কি হুকুম? কথা বুঝেন না? কারণ মিলাদ কিয়াম জায়েজ না না জায়েজ ফতোয়াটা আপনাদের মুখে এখন বের হবে ইনশাআল্লাহ। যারা বলতেছে মিলাদের কিয়াম হারাম, তাহলে হারাম
কে হালাল বলা হচ্ছে কুফর, হারামকে হালাল বলা কি করা যায় না। একটা হারামকে যদি কেউ করে সে কাফের না, কিন্তু একটা হারামকে যে হালাল করবে সে কি কথা যায় না। একটা হারাম যে করে তাকে কাফের বলা যায় না, একটা হারামকে যে হালাল করে সে মদ পান করা হারাম, যে মদ পান করে সে কাফের না, গুনাহগার। কিন্তু কেউ যদি বলে মদ পান করে না কিন্তু মদকে হালাল করলো সে কি কাফের। এখন বর্তমানে এই আদলি শিকি 1.5 টাকা 5 টাকা যারা বলতেছে মিলাদ শরীফের হারাম, যদি তাদের কথা মেনেই নিলাম, এই হারামগুলো 1000 বছরে যারা করছে তারা কি হালাল মনে করে করছে না হারাম মনে করে করছে? তারা কি মনে করছে? তাহলে তারা ফতোয়া অনুযায়ী কি হয়? এই সর্বফিকিল আকবার আকীদার পৃথিবীতে সবচেয়ে বড় কিতাব। এটার মতন লেখছেন ইমাম আবু হানিফা নিজে, আর এটার ব্যাখ্যা লেখছেন মোল্লা আলী কারি। দেখেন এখানে ফতোয়াটা কি দেওয়া আছে। যারা মিলাদুল কিয়ামকে হারাম বলে তারা কত নাম্বার শয়তান দেখেন। এই যে শারহুল ফিকিল আকবার 155 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? এখানে প্রথমে ইমাম আবু হানিফার মতন যেটা আল ওয়াসিয়া, তারপর মোল্লা আলী কারীর ব্যাখ্যা। ওয়ালা নুকাফিরু মুসলিমান বিযামবিন মিনাদ দুনুব আই বিইরতিকাবি মাসিয়াতিন ওয়া ইন কানাত কাবীরাতান আই কামা ইউকাফিরুল খাওয়ারিজু মুরতাকিবাল কাবীরাতি ইযা লাম ইস্তাহিল্লাহা আই লাকিন ইযা লাম ইয়াকুন ইয়াতাকিদ হিল্লাহা লিআন্না মান ইস্তাহাল্লা মাসিয়াতান কাদ সাবাতাত হুরমাতুহা বিদালিলিন কাতঈন ফাহুয়া কাফিরুন। পরিষ্কার এখানে লেখা, যে ব্যক্তি কবিরা গুনাহ করে তাকে আমরা কাফের বলি না, তবে যে ব্যক্তি কোন কবিরা গুনাহ কোন হারামকে হালাল বলিল তাকে আমরা কাফের বলি। কারণ লিআন্না মান ইস্তাহাল্লা মাসিয়াতান কাদ সাবাতাত হুরমাতুহা বিদালিলিন কাতঈন ফাহুয়া কাফির। নসের দ্বারা যে জিনিস হারাম, ওই হারামকে যে ব্যক্তি হালাল বলবে সে কাফের। বলা বুঝেন? শারহে আকায়েদান নাসাফি, লেখক আবু হানিফা, ব্যাখ্যাকার মোল্লা আলী কারী। এই কিতাবের ফতোয়া অনুযায়ী আজকে তারা মিলাদের কিয়ামকে যারা হারাম বলতেছে, তাহলে তাদের কথা অনুযায়ী এই হারামকে যারা 1000 বছর যাবত করছে, এই হারামকে হালাল মনে করিয়া করার কারণে তাদের ফতোয়া অনুযায়ী তারা কি হয়? কথা বুঝলেন সহজে? এবার আপনার বিবেক নামের বিচারকের কাছে আমার মামলা, রায় দিবেন। মিলাদ মিলাদ যারা করছেন তারা কারা? মিলাদের কিয়াম যারা করেছেন তারা কারা? মিলাদ শরীফের কিয়াম করেছেন তাজউদ্দিন সুবকি, মিলাদ শরীফের কিয়াম করেছেন জালালউদ্দিন সুবকি। আমি একটু করে এটাকে দেখাচ্ছি, ওনার লেখা কিতাব আল-হাবিবুল মুহাররম। মিলাদ শরীফের কিয়াম করেছেন মাওলানা কারামত আলী জুবুরি রাহমাতুল্লাহ। মিলাদ শরীফের কিয়াম করেছেন ফুরফুরা মাওলানা আবু বকর সিদ্দিকী। মিলাদ শরীফের কিয়াম করেছেন শর্ষিনা মাওলানা নেসারউদ্দিন শেখ। মিলাদ শরীফের কিয়াম করেছেন খানদিন পৃষ্ঠা, আড়াইবাড়ির পৃষ্ঠা, সোনাকান্দার পৃষ্ঠা, সমস্ত হক্কানি দেওবন্দীদের পীর মাওলানা ইমদাদুল্লাহ মাহাজের মুফতি সাহেব। এখন এত বড় বড় আল্লাহর ওলি, হুজুর, মুজতাহিদ, মুহাক্কিক, মুহাদ্দিস, মুফাসসির যারা এই কাজটা করলেন, মিলাদের কিয়াম করলেন, তারা কি হারাম কাজ করছে না হালাল কাজ করছে? তাহলে তারা হালালকে হালাল মনে করে করছে না হালালকে হারাম মনে করে করছে? তাহলে মিলাদ শরীফের কিয়াম হালাল না হারাম? এখন সেই হালালকে এখন যারা হারাম বলতেছে তারা কি? ফতোয়া আমি দিব না আপনারা দিবেন? আমরা দিব। কথা বুঝেন না? যদি বলেন না তারা নজরুল্লাহ কাফের ছিল, তাহলে জঙ্গুলি শেষ, ফুরফুরা শেষ, শর্ষিনা শেষ, দেওবন্দ শেষ, চরমনাই শেষ, উজানি শেষ, তবলিগ শেষ, সব শেষ। শেষ। আমাদের বাদী না, আমাদের কিন্তু ওরা মানতে চায় না, অথচ ওদের বাপ দাদার ধুতি হচ্ছে মাওলানা কারামত রাহমাতুল্লাহ। হযরত মাওলানা ইমদাদুল্লাহ
ফয়সালা হাফতে মাসাইলে ফয়সালা মিলাদ কিয়ামের মধ্যে ডিস্টার্ব করবে চুপচাপ করবে ফয়সালা মিলাদ কিয়ামের মধ্যে স্পষ্ট তিনি লিখেছেন যে আমি আমদাদুল্লাহ মুহাজির মক্কি প্রতি বছর রবিউল আউয়ালে আমার বাড়িতে মিলাদ শরীফের আয়োজন করি আর যখন নবীকে সালাম জানাই কিয়াম মে লুৎফ ওয়া লাজ্জাত পাতা হো আর যখন মিলাদ শরীফের কিয়াম করি তো বড় স্বাদ পাই কে বললেন এটা আমদাদুল্লাহ মুহাজির মক্কির হাতে মুরিদ হয়েছে মাওলানা কাসেম সাহেব নানুতুবি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি মাওলানা আশরাফ আলী থানভী সাহেব মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি সাহেবের মুরিদ উজানির কারি ইব্রাহিম সাহেব উজানির কারি ইব্রাহিম সাহেবের মুরিদ চরমনায়ের মাওলানা ইসহাক সাহেব চরমনায়ের মাওলানা ইসহাক সাহেবের মুরিদ মরহুম মাওলানা চরমনায়ের ফজলুল করিম সাহেব ফজলুল করিম সাহেবের মুরিদ এখন যারা আছে আবার রশিদ আহমদ গঙ্গুহি সাহেবের থেকে আরেকটা শাখা বের হয়েছে দেওবন্দি হযরত ইমদাদুল্লাহ মুহাজির আশরাফ আলী থানভী সাহেব থেকে আরেকটা শাখা বের হয়েছে সবার পীর ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি বলেছেন আমি নিজে মিলাদ করি আর কিয়াম করলে বড় স্বাদ পাই তাহলে তিনি যে স্বাদ পাইছেন হারাম করে স্বাদ পাইছেন না হালাল করে আর তিনি কি হালাল মনে করে করছেন না হারাম মনে করে তাহলে তাদের কথা যদি মানি তারা হারাম করছেন তাহলে তারা হারামকে হালাল মনে করার দ্বারা কি হয়েছে তাহলে আর বাকি মুসলমান কে থাকবে মুরিদ দিলি কি আর মুসলমান থাকবে কথা বুঝেন থাকবে যদি কেরামতের জন্য রহমাতুল্লাহ ঈমান ছিল না তার আমাদের ঈমান আছে ফুরফুরার ঈমান ছিল না মুমিনের আমাদের ঈমান আছে দেওবন্দের মুক্তার ঈমান ছিল না তাই আমাদের ঈমান থাকবে বোঝা যায় ইজমাই উম্মত সমস্ত উম্মতের সব বিজ্ঞ আলেম একমত মিলাদ শরীফের কিয়াম হালাল জায়েজ বৈধ মুস্তাহাব মুস্তাহসান এই হালালটাকে যারা এখন হারাম করবে তাদের ঈমান থাকবে আমরা এই কথা বলি না যারা মিলাদ শরীফে কিয়াম করবে না তারা কাফের তারা বলি না তুমি যদি না করো তোমাকে কাফের বলা হয় না তোমাকে ওয়াহাবি বলা হয় না কিন্তু তুমি যদি এটাকে হারাম বলো তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে কারণ শরীফের ফিকহের এই শরিয়াতের নাসাবিও আছে যে মুস্তাহিলুল হুরমাতি কাফির একটা হারামকে যে হালাল বলবে সে কাফের হয়ে যাবে একটা হালালকে যে হারাম বলবে সেও তাহলে দেখা যায় আমাদের বিবেক নামের বিচারক কোরআন হাদিসের আলোয় আলোকিত হয়ে এই রায় দিচ্ছে যে উম্মতের সমস্ত বিজ্ঞ আলেম যেটাকে ভালো মনে করেছেন আমার আল্লাহ সেটাকে ভালো মনে করে কোন জিনিস মুস্তাহসান হওয়ার জন্য হাদিসের দলিল প্রয়োজন হয় মুস্তাহসান কারে কয় তারা তা জানে না এই দেখেন কাওয়াইদুল ফিকহ ফতোয়া বিভাগে এটা প্রধান কিতাব দেওবন্দ বলেন লালবাগ বলেন হাটহাজারী বলেন শর্ষিনা বলেন গান্ধী বলেন যেখানে যে ফতোয়া পড়বে তাকে এটা করতে হবে ইস্তিহসান বা মুস্তাহসান কাকে বলে স্পষ্ট এখানে 483 পৃষ্ঠা আমরুল ইহসান মুজাদ্দিদ লেখেন মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়াল মুস্তাহসান মুসলমানদের মধ্যে বিজ্ঞ আলেমগণ যেটাকে ভালো মনে করবে সেটাই মুস্তাহসান সরাসরি হাদিসে দলিল থাকার প্রয়োজন কথা বুঝেন না তাহলে জনগণ এটাকে ভালো বললেন পুরুষরা ভালো বললেন শশীরা ভালো বললেন ধামকি ভালো বললেন সোনাকান্দা ভালো বললেন আড়াইবাড়ি ভালো বললেন হারাম শরীফের মুফতিরা ভালো বললেন মদিনা শরীফের মুফতিরা ভালো বললেন জালালউদ্দিন সুয়ুতি ভালো বললেন মোল্লা আলী কারি ভালো বললেন ইবনে হাজার আসকালানি ভালো বললেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আশিয়াতুল লুমআতে ভালো বললেন হযরত উল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ফিউজুল হারামাইনে ভালো বললেন নিজে আল্লাহর নবীর জন্মস্থান মক্কা শরীফে দাঁড়ায় কিয়াম করছেন সমস্ত হক্কানি দেওবন্দিদের সেরতাজ মাওলানা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ভালো বললেন আর বলেন সাত ভাই সবাই যেটাকে ভালো বললেন সেটাই তো ভালো দুই চারটা সুলুকুটি যেটারে খারাপ বলে তাকে যদি খারাপ হবে আর এই হাদিসটা মুয়াত্তাদ ইমাম মুহাম্মদ স্পষ্ট আছে বিশ্বনবী বলেছেন মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান মুসলমান আলেমগণ যেটাকে ভালো মনে করে আল্লাহ সেটাকে ভালো মনে করে ওরা প্রায় একটা কথা বলে মিলাদ হাদিসে না এই দেখেন আমি একটা হাজার হাজার হাদিস থেকে একটা দেখেন তিনি যে শেষটা বের করুন এই দেখেন সিয়াসিদ্দার কিতাব কয়টা বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ আবু দাউদ ঠিক না
এই হাদিসের 6টা প্রধান কিতাবের একটা হচ্ছে তিরমিজি। তিরমিজি শরীফ, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 203। ওরা কয় মিলাদ নাই, বলে না? মিলাদের ব্যাপারে একটা পরিচ্ছেদই আছে তিরমিজি শরীফে। এটাকে বলা হয় বাব। কি বলা হয়? তো একটা বিষয় কতটুকু গুরুত্ব পাইলে মুহাদ্দিস বাব কায়েম করছে বলেন? পরিষ্কার এখানে আছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মিলাদের ব্যাপারে যা কিছু এসেছে তিরমিজি দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। এখন মিলাদ কারে কয়? ওলিদ আর মওলুদ মানে হচ্ছে নবজাতক শিশু, আর মিলাদ হচ্ছে ফার্সি, এটা মুস্তারাব হয়েছে, আরবিতে এসেছে। মিলাদ মানে ওয়াক্তুল উলাদা, ওয়াক্তুল উলাদা। এই যে এখানে একেবারে মিলাদের নিচেই লেখা আছে ওয়াক্তুল উলাদা, তার মানে মিলাদ, মওলুদ, ওয়ালিদ, মাউলিদ এগুলো লফজে মুরাদেফ, এগুলো সব সমার্থক। এগুলোর অর্থ হচ্ছে নবজাতক শিশুর আলোচনা, জন্মস্থানের আলোচনা, জন্মকালীন ঘটনা, জন্ম সংক্রান্ত বর্ণনা, এগুলোকে আরবিতে বলা হয় মিলাদ। কি বলা হয়? এখন আমার নবী বিশ্ব নবী 570 সালে মক্কায় জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণের সময় ওনার আম্মাজান আমেনা তিনি কোনো ব্যথা পান নাই, ওনার কোনো রক্তপাত হয় নাই, হাওয়া মরিয়ম নাজির হয়েছে। নবীজির জন্মের পরে আল্লাহকে সাজদা করেছেন। এই সব জন্ম সংক্রান্ত আলোচনা। এগুলো কি হাদিসে না? জন্ম সংক্রান্ত আলোচনা, জন্মকালীন ঘটনা, নবজাতকের আলোচনা, এটাকে আরবিতে বলা হয় মিলাদ। কি বলা হয়? মিলাদ। আমাদের হাদিসে এগুলো আছে কিনা আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। এই দেখেন না, ডরাইলে কি করবো? আমার তো কিছু খারাপ এই কোথায় সিরাত হালাবিয়া, এই যে আল্লামা নুরউদ্দিন হালাবির সিরাতে হালাবিয়া দেখেন এইখানে অবস্থাটা। ওরা কয় কোরআন হাদিসে মিলাদ নাই। দেখেন খেয়াল করেন কথা। সিয়াসিন্দার হাদিস তিরমিজির দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠায় দেখলেন মিলাদের নামে একটা পরিচ্ছেদই আছে। এই সিরাতে হালাবিয়ার প্রথম খণ্ডের 78 পৃষ্ঠায় মিলাদের নামে একটা অধ্যায় আছে। বাবু যিকরি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্ম সংক্রান্ত আলোচনা। আমরা সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস, অসংখ্য বর্ণনার একটা আমি শুনেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরান আই মাকতুস সূরা ওয়া জাআ আন্না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা উলিদা নাযালা জিবরিল আলাইহিস সালাম ওয়া কাতা'a সুরাতাহু ওয়া আদানা ফি উযুনিহি ওয়া কাসা'াহু সাওবান নাবিয়্যা ওয়া উলিদা নাবিয়্যুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহতুনান আই আলা সূরাতিল মাহতুন আই মাহতুনান ওয়া নাসিফাতুন মা বিহি গাযাব। এখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন খতনা করা অবস্থায়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম যখন জন্মগ্রহণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন খতনা করা অবস্থায়। এটা পরে আসতেছে। এখানে এসেছে মাকতুস সূরা, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন নাভি কাটা অবস্থায়, মানে ওনার নাভি কাটতে হয় না, আল্লাহই কেটে দিয়েছেন। আল্লাহ জিবরিলকে দিয়া কাটায় দিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম যখন জন্মগ্রহণ করেছেন, জিবরিল এসে হযরত ইব্রাহিমের নাভি কেটেছেন। জিবরিল এসে ইব্রাহিমের কানে আযান দিয়েছেন, আর জিবরিল এসে হযরত ইব্রাহিমকে সাদা কাপড় পরায় দিয়েছেন। কিন্তু আমাদের নবীর এত শান যে তিনি জন্মগ্রহণ করছেন খতনা অবস্থায়। সুবহানাল্লাহ। এই যে আলোচনা, এটা জন্ম সংক্রান্ত, এটাই তো মিলাদ। এটা কি? এটাই মিলাদ। এটাই মিলাদ। আর মিলাদের ব্যাপারে আলাদা বাব আছে তিরমিজি শরীফ ও সিরাতে হালাবিয়ার মধ্যে। তাহলে হাদিসে আছে কিনা? সিরাতে আছে কিনা? জন্ম সংক্রান্ত আলোচনাকে আরবিতে কি বলা হয়? মিলাদ। কোরআন শরীফে মিলাদ আছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন আপনি মাওয়াহিব আল্লাহ-দুনিয়া খতিব আল-মুস্তালানি দেখুন মাওয়াহিব আল্লাহ-দুনিয়ার মধ্যে আল্লামা খতিব আল-মুস্তালানি রাহমাতুল্লাহি আলাইহি মাওয়াহিব আল্লাহ-দুনিয়া প্রথম খণ্ড 70 পৃষ্ঠা। ওয়ান আনাস ক্বালা قرأ رسول الله صلى الله عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم আমরা পড়ি আনফুসিকুম, এটার কেরাত দুইটা, বিল রাফা ও বিল ফাতহা, মানে আনফুসিকুম নবীজি একদিন করলেন আনফুসিকুম বিফাতহিল ফা ওয়া ক্বালা আনা আনফুসুকুম নাসাবা ওয়া সাহরা ওয়া হাসাবা লাইসা ফি আবাই মিন লাদুন আদম সিফাতুন কুল্লামা নিকা রাওয়াহু তিরমিজি শরীফ থেকে তিনি এটা রওয়ায়াত করেছেন মাওয়াহিব আল্লাহ-দুনিয়ার মধ্যে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম কি আনফাসিকুম, মানে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন সবচেয়ে পবিত্র শ্রেষ্ঠ বংশে, এবং হযরত আদম থেকে আমার বাপ আব্দুল্লাহ পর্যন্ত কেউ কোনদিন জিনাকে বিচার করে নাই, এমন পবিত্র নসলে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। নবীজি নিজে নিজের জন্মের বর্ণনা করছেন, তাহলে নবীজি নিজে নিজের মিলাদ করছেন। কি বুঝলেন? মিলাদ শব্দ আমরা কি বলি বলেন? তারপর বলেন মাতামামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তাওয়াক্কুল করে এখানে কি কথাগুলি বলা হয় যে আমার নবীজি জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে, আরবিতে বলা হয় তিনি জন্মগ্রহণ করলেন, হাওয়া মারিয়াম আসিয়া নেমে আসলেন, তিনি জন্মগ্রহণ করলেন, মূর্তিগুলো সব সাজদা করলো, তিনি জন্মগ্রহণ করলেন, নক্ষত্র সব ঝুঁকে পড়লো। এই হাদিস থেকে বেছে বেছে কথাগুলোকে এক করে বলা হয়। তাহলে মিলাদের সবগুলো নেওয়া হয়েছে হাদিস থেকে, সিরাত থেকে, কোরআন শরীফ থেকে, ঠিক কিনা বলেন? ওরা নাকি পায় না। কেন পায় না জানেন? বলবো এই যে আপনাদের কষ্ট ছিল তো, এই যে আমাদের দেশে দেখবেন কিছু মানুষ থাকে বামন, দেখছেন বামন, এদের কি বলেন আপনারা? খাটো বাচ্চা। দেখবেন একটা আমি বলি কেমন বেটে আছে জানেন, এই যে আপনারা কুমিল্লা থেকে ঢাকা যেতে মিয়ামি হোটেল গেছেন, এই বেটে আজকে আমি বসে আসছি, 42 বছর বয়স, তাই আগে ভাবতাম এরা বিয়ে শাদী করে না। একদিন কৌতূহল জাগলো, জিজ্ঞেস করলাম যে আপনি বিয়ে করছেন? আল্লাহ দিলে বিভিন্ন সন্তান সবই খুশি, কিন্তু আকার কত? 1.5 হাত লোকটার হাত কয় হাত? এক লোক এমন বউ পায় না, ছেলের একটা বামন বউ পাইছে 1.5 হাত। তো 1.5 হাতের বউয়ের হাত কতটুকু? কিন্তু বামনদের আকার সেগুলি দিব সত্যি বুঝাই দিচ্ছে যে শাশুড়ি দিয়েছে পানি আনার জন্য, দেখেছেন পানি আনার কি আনতে গেছে? এখন কলসও 1 হাত আর বামন বউ 1.5 হাত, হাত হচ্ছে আধা হাতেরও কম। কলসের কান্দা যেখানে, বামন বউয়ের নাক সেখানে। পানি আনতে গেছে, কারণ পানি খুব দূর হয়ে দেখার জন্য বারবার উকি দেয়। উকি দিতে 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 দেখে না তো ঠিক মতো, উকির চোটে 100 নাকফুল পড়ে গেছে। এখন 1 হাতের কলসে 1.5 হাতের বউ 6 আঙ্গুলের হাত দিয়া খুঁজতেছে নাকফুল, কিয়ামত পর্যন্ত খুঁজতে পারবে। শাশুড়ি ডাক দিছে, কই গেলা বৌমা? শাশুড়ি কয় যে আম্মা জান নাকফুল হারায় গেছে। কোথায়? কয় কলসে। কত খুঁজো? আল্লাহর কসম আপনাদের দেশে কলসের তো তলাই নেই, তলা আছে না? কোরআনে আছে, হাদিসে আছে, সিরাতে আছে, কিয়াম ইজমাতে আছে, কিয়াসে আছে, হাত নাই তলা নাই কয়, বুঝলেন? আসলে ওরা বামন, পড়াশোনা করে যদি লম্বা হইতো সত্যি তলা খুঁজে পেয়ে যেত। কেরামতুল ইজ্জতুল রাহমাতুল্লাহ পাইছেন, জালালউদ্দিন সুয়ুতি পাইছেন, জালালউদ্দিন সুয়ুতির এলেম আর এইসব আদরি শিকি রেজকিদের এলেম কতদূর বলেন তো? এমন 10,000 মুরগি এক পাল্লায় রাখলে আল্লামা সুয়ুতির 1 ফোঁটা পেশাবের সমান ওজন, 1 ফোঁটা পেশাবের সমান ওজন হবে কিনা? আল্লামা সুয়ুতি বলেছেন আমার সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ আছে। এই যে আমার কাছে বুখারী শরীফ দেখেন 2 খণ্ড, কয় খণ্ড? 1100 পৃষ্ঠার বেশি। 2 খণ্ডের 1100 পৃষ্ঠার চেয়ে বেশি বুখারী শরীফে হাদিস আছে সনদ সহ মাত্র 7,000-এর কিছু বেশি। আর আল্লামা সুয়ুতির মুখস্থই ছিল সনদ সহ 2 লক্ষ।
হাবিবের ফতোয়া কি? তিনি বলেছেন, আল্লামা সুয়ুতী বলেন যে ওনার মুখস্থ ছিল কত হাদিস? জোরে বলেন। কি সনদ সহ? কি সহ? সনদ সহ ওনার 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি বলেন যদি এই 2 লক্ষের পরে লাউ ওয়াজাদতু আকসারা মিনহু লাহাফিজতুহু, যদি এই 2 লাখের পর আরেকটা হাদিস পাইতাম ওইটাও মুখস্থ করতাম। মিলাদের ব্যাপারে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদে। সেই সুয়ুতী বলেছেন লাইসা ফিহি নাসসুন ওয়ালাকিন্না ফিহিল কিয়াস। মিলাদ শরীফের কিয়ামের ব্যাপারে সরাসরি কোরআন হাদিসে না থাকলেও ইসলামের চতুর্থ দলিল কিয়াসের দ্বারা তা জায়েজ মুস্তাহাব প্রমাণিত আছে। ইসলামের দলিল কয়টা? 4টা। আদিল্লাতুল ইসলামে 4। আদিল্লাতুল ইসলামে 4। নুরুল আনওয়ার বলে দেখেন, নুরুল আনওয়ারে আছে আদিল্লাতুল ইসলামে 4। ইসলামের দলিল 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আল্লামা সুয়ুতীর মতো ষষ্ঠ তত্ত্বের শ্রেষ্ঠ মুজতাহিদ বলেন, শ্রেষ্ঠ তত্ত্বের শ্রেষ্ঠ মুজতাহিদ, ষষ্ঠ তত্ত্বের শ্রেষ্ঠ মুজতাহিদ বলেন যে কিয়াসের দ্বারা মিলাদ শরীফের কিয়াম উত্তম, মুস্তাহসান, মুস্তাহাব সাবিত হয়ে গেছে। আমরা তারটা মানবো নাকি আপনি শিগগির রেজগিদের কথা মানবো? জোরে বলেন। এবার দেখেন মিলাদ শরীফের কিয়ামের প্রথম বিরোধিতা মিলাদ কিয়ামের কে করলো? দেখেন আল্লামা সুয়ুতীর এই কিতাব আল হাবিলির ফাতাওয়া। সুয়ুতীর কিতাব পড়ে নাই, না পড়ে কেউ আলেম হতে পারছে? জি না। আলিয়া বলেন আর খারিজি বলেন, জালালাইন শরীফ পড়তে। তাফসীরে জালালাইনের এক অংশের লেখক আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ। তার পৃথিবীতে কিতাব আছে লেখা 100-এর উপরে। তার বিখ্যাত কিতাবের একটা হচ্ছে আল হাবিলির ফাতাওয়া। 4 খণ্ড। কয় খণ্ড? জোরে বলেন। এটা দারুল ফিকহ মিশর থেকে প্রকাশিত হয়। কোথেকে? মিশর থেকে, লেবানন থেকে এটা প্রকাশিত হয়। এটা বাংলাদেশে পাওয়া যেত না। আমি মিশর থেকে এটাকে অনেক টাকা করেছেন। এছাড়া লক্ষ লক্ষ আলেম মুহাদ্দিস তারা এটাকে জায়েজ করেছেন। লাখ লাখ যে একজন বিপরীত দিকে থাকে তার কথা মানা যাবে? আল্লামা সুয়ুতী তার ফতোয়াটা এখানে তুলে দেওয়ার পর তিনি বলেন, ফতোয়াটা আগে উঠেছেন, বিরুদ্ধে যে ফতোয়াটা উঠেছেন তারপর বলেন ওয়াতাকাল্লামু আলাইহি হারফান হারফা। মিলাদকে নাজায়েজ বলছে যে ফাকিহানি, তার প্রত্যেকটা অক্ষরের জবাব আমি এখন দিব। এটা বলার পর তিনি জবাব শুরু করছেন। সুবহানাল্লাহ। তারপর তিনি 224 পৃষ্ঠায় এই ব্যাপারে স্পষ্ট বলেন, আম্মা কাউলুহু লা আ'লামু লিহাদাল মাউলিদি আসলাম ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন ফায়ুকালু আলাইহি নাফসুল ইলমি লা ইয়ালজামু মিনহু নাফসুল ওজুদ ওয়াকাদ ইস্তাখরাজা লাহু ইমামুল হুফাজ আবুল ফাদল আহমদ ইবনে হাজার আসলাম মিনাস সুন্নাহ ওয়াস্তাখরাজতু লাহু আনা লাহু আসলান সানিয়া। তিনি বলেন যে তাজউদ্দিন ফাকিহানি মিলাদের ব্যাপারে যে হাদিস আছে এই খবরই তার জানা ছিল না। সে ভালো করে হাদিস পড়ে নাই, এইজন্য সে মনে করছে মিলাদ কোরআন সুন্নাহয় নাই। আমার উস্তাদের উস্তাদ ইবনে হাজার আসকালানি মিলাদের ব্যাপারে অসংখ্য হাদিস জমা করেছেন, আর আমি সুয়ুতী নিজেও মিলাদের ব্যাপারে অসংখ্য হাদিস জমা করেছি। কথা বুঝতে পারছেন? এখন আসে কিয়ামের প্রসঙ্গ। বলে কোরআন হাদিসে কিয়াম আছে নাকি? কেমন বেকুফের বেকুফ, মক্তবে পড়াই তো বুঝে না, এরকম নাই। শোনেন, কোরআন আর হাদিসে যদি সরাসরি কিয়ামের কথা থাকতো তাহলে এটা হয় ফরজ হইতো, নয় ওয়াজিব হইতো, নয় সুন্নতে মুআক্কাদা হইতো, নয় সুন্নতে জায়েদা হইতো। আচ্ছা, আমরা যারা মিলাদ শরীফের কিয়ামের পক্ষে তারা কি বলি যে কিয়াম করা ফরজ? ওয়াজিব বলি? সুন্নতে মুআক্কাদা বলি? জায়েদা বলি? কি বলি? মুস্তাহাব, মুস্তাহসান। ঠিক কি না? আমরা রাখেন এটা এখন ভুলে যাব না। ওরা কয় মুস্তাহাব সাবিত করার জন্য হাদিস লাগবে। দেখেন কি বলে, হাদিস তো বলে না। তারা কি শুনে তারা শুনে এই দেখেন তিরমিজি শরীফ
প্রথম খণ্ডের 197 পৃষ্ঠায় স্পষ্ট ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেন বিতুকাওয়া বিহির রাজুল, মানে এখানে আরাফাতের দিন রোজা রাখা যাবে কিনা এই ব্যাপারে হাদিস, এটা আলোচনায় ইমাম তিরমিজি বলেন যে অধিকাংশ আলেমের নিকট আরাফাতের দিনে রোজা না রাখাটা মুস্তাহাব। এখানে তিনি প্রমাণ করলেন যে হাদিসের দৃষ্টিকোণ থেকে আলেমরা যে ফয়সালা দেন, জায়েজ যদি কোনো ফয়সালা দেন ওটা মুস্তাহাব, না রাখার ক্ষেত্রে যদি আরেকজন বলে সেটাও, কথা বুঝতে পেরেছেন? তো দুনিয়ার সমস্ত আলেম মুহাদ্দিসগণ ফতোয়া দিলেন মিরাজ শরীফের কিয়ামটা এটা মুস্তাহাব, এটা ফরজ না, ওয়াজিব না, তারপরে সুন্নতে মুআক্কাদা না। অতএব এই মুস্তাহাব কাজের জন্য সরাসরি হাদিসের দলিল থাকা দরকার। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, মিশকাতের সব মিশকাতের মধ্যে আছে। আমরা প্রতিদিন নামাজের আগে পথ বাধা নিয়োগ করি না, মাবাইকুল মুসাল্লিল্লাহি তাআলা আর বারাকাতু সালাতির শামিল করি না। মোল্লা আলী কারি মিশকাতে লেখেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে 30,000 ওয়াক্ত নামাজ পড়ছেন। কোন এক ওয়াক্ত নামাজে আল্লাহ নবীজি মৌখিক নিয়োগ করেন, অথচ সমস্ত ফিকহ ফতোয়ার কিতাবে লেখা হয়েছে মৌখিক নিয়োগ করা মুস্তাহাব। কি লেখছে? তাহলে দেখা যায় যে হাদিসের নাই, কিন্তু তা যদি উলামায়ে কেরাম ভালো মনে করেন, সমর্থন করেন, সেটা মুস্তাহাব না হলেও অন্তত মুস্তাহসান হবেই হবে। মিরাজ শরীফের কিয়ামকে কেউ যদি মুস্তাহাব নাও মানতে চায়, মুস্তাহসান স্বীকার করতেই হবে তাকে, নাজায়েজ বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? জি ভাইরা আমার, এবার আসেন, তারা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মিলাদ শরীফের কিয়াম ছিল না, আমরা কেন করব? এটা তারা বলতে চায়। আচ্ছা, আল্লাহর হাবিবের যুগে, সাহাবীদের যুগে যা কিছু ছিল না, পরে যা এসেছে তাকে বলা হয় বিদআত। কি বলা হয়? এখন তারা বিদআতের কোনো ভাগ মানতে চায় না, কিন্তু নিজেরা বিদআতে ডুবে আছে। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল না তাই পরিত্যাগ করতে হয়, তাহলে বর্তমানে যেমন মাদ্রাসা করা হয়েছে, এই ধরনের মাদ্রাসা কি বিশ্বনবীর যুগে ছিল? মসজিদে মিনার ছিল, মসজিদে মাইক ছিল, হজে যাওয়ার জন্য প্লেন ছিল, বই পড়ার জন্য চশমা ছিল, জোরে বলেন, ওনারা ওয়াজ করার জন্য যে ঘোড়া ছাড়া গাড়ি দিয়ে দৌড়ায় এই গাড়ি ছিল, জোরে বলেন, এগুলো ছিল না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি নামে কোনো মাযহাব ছিল? কোরআন শরীফের নাহসের কোনো কিতাব ছিল? তাফসীরের কোনো কিতাব ছিল? নবীজির যুগে, সাহাবীদের যুগে, তাবিঈনদের যুগে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ নামে কোনো হাদিসের কিতাব ছিল? সব তো পরে হয়েছে, ঠিক না? তাহলে সবই যদি ত্যাগ করতে হয়, তাহলে তো নজরুল্লাহ, তাহলে তো পুরো ইসলামের অনেক কিছু ছেড়ে দিতে হবে। তাহলে বোঝা যায় যে না, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এমন কোনো তরিকা ছিল? ছিল না। তাহলে যা ছিল না তাই যদি ছাড়তে হয়, তাহলে কত কিছু ছাড়তে হবে। ওইগুলো না ছিল, একটি আন্দোলন ছাড়তে হবে, সব ছাড়ো, ঠিক না? আসলে বিজ্ঞানটা বুঝে না। বেদআতের ভাগ আছে, বেদআতের কি আছে? যেটা বলেন, দেখেন আল্লামা সুয়ুতী বেদআতের কত সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। আল বিদআতু ফি শারঈ হিয়া ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া মুনাসাবাতুন ইলা হাসানাতিন ওয়া কাবীহাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল না শরীয়তে তাকে বিদআত বলা হয়। তার দুই ভাগ, একটা হাসানা, একটা কাবীহা, একটা ভালো বিদআত, একটা খারাপ বিদআত। কথা বুঝছেন? ওয়া ক্বালা আশ-শাইখ ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম ফিল কাওয়াইদ আল বিদআতু মুনকাসিমাতুন ইলা ওয়াজিবাতিন ওয়া মুহাররামা ওয়া মানদুবা ওয়া মাকরুহা ওয়া মুবাহাতিন। ক্বালা ওয়াত তারিকু ফি যালিকা আন না'রিদাল বিদআতা আলা قواعد الشريعة فإذا دخلت في قواعد الإيجاب فهي واجبة وفي قواعد التحريم فهي محرمة أو الندب فمندوبة أو المكروه فمكروها أو المباح فمباح। তিনি বলেন যে বেদাত পাঁচ প্রকার। তিনি দলিল দেন হযরত ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম, শ্রেষ্ঠ মুজতাহিদদের একজন থেকে দলিল দেন যে বেদাত সব পরিত্যাগ করা যাবে না, কিছু বেদাত আছে করা ওয়াজিব। যেমন কোরআন হাদিস পড়তে হলে আরবি শিখতে হবে, আরবি শিখতে হলে মিজান মুনশিদ নাহব, তারপরে যে শরহে আকিল, শরহে জামি, কাফিয়া এগুলো পড়তে হবে। এগুলো পড়া বেদাত কিন্তু ওয়াজিব। কথা বুঝেন না? আচ্ছা, আবার কিছু বেদাত আছে যেগুলো
করে ওইগুলো হারাম বেদাত। যেমন